তাহলে লাস্ট কয়েক আহ, 3-4 দিনে কি কেমন হবে টোটাল? গতকালকে গতকালকে তো করি নাই, তার আগের দিন তো $40, তার আগের দিন মনে করেন প্রায় $37 মতো। 40-37 মানে ওই যে দিনে? মানে আমি এই যে বাড়ি থেকে আসলাম না, তখন $1 ছিল না। যেদিন বাড়ি থেকে চলে আসছি ওই দিন $1 ছিল না, আগের হয়তো কাজ ছিল। এখন অ্যাকাউন্টে $100 আছে, যেগুলো আর কি পাইছি। মানে আচ্ছা কাজ আচ্ছা। পেন্ডিং এ ছিল, ওগুলো পেমেন্ট পাইছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাও যাক, মনে এই আর করেন কি লাস্ট 4-5 দিনে একশো বিশ হ্যাঁ, ত্রিশ ডলার তো হবে আশা করি। ওই তো মানে ওরকম না হলেও মনে করেন প্রায় কাছাকাছি আর কি। মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আছে ভাই। তাহলে আমাদের গ্রুপে তো মনে করেন ম্যাক্সিমাম ভালো ইনকাম করলো না? আমি সর্বোচ্চ বলতে এটা আশার বাইরে। এখন মনে করেন রুচি এমন হয়ে গেছে, আগে তো মনে করেন সারাদিনে $2 করতে পারলে ও খুব পাইছি আজকে। আর আচ্ছা এখন আচ্ছা। মনে করেন $10, কি $30 নিচে পোষায় এরকম। যে এখন যদি চেষ্টা করি যে $10 ইজিলি হ্যাঁ। ইনকাম করা যাবে, মানে পরিশ্রম ছাড়াই। এখন আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু প্রেশার নিলে $20 করা যাবে এরকম। আচ্ছা আচ্ছা। আমি চিন্তা করতেছি ভাই, যদি এইভাবে কাজ যদি চলে, হ্যাঁ, হুম। তাহলে তো ভাই এটা কিছু করা যাবো হ্যাঁ ঠিক আছে, যদি এরকম কাজ চলে তাহলে তো আশা করি 4-5 দিনে যদি 12-14 হাজার 15 হাজার টাকা ইনকাম হয় ভাই মাসে, যদি এভাবে প্রতি প্রতি সবসময় না হলেও মনে করেন যে হ্যাঁ অ্যাভারেজ 50-60 হাজার টাকাও তো খারাপ না, মানে হ্যাঁ ভালো একটা থাকবে। ইনকাম ভাই। ধরেন আপনি 4 সপ্তাহ, হ্যাঁ, 4 সপ্তাহের মধ্যে আপনার 3 সপ্তাহ যদি মোটামুটি কাজে হয়, হুম। তবুও মনে করেন 50-60 হাজার টাকা ইজিলি হবে, কোনো বিষয় নেই। যাক, গ্রুপে সবাই ইনকাম হচ্ছে, সবারই এটাই একটা বিশাল। এই যে আমরা যে কয়জন আছি না প্রাইভেটে, তারাই করতেছি। আপনার যে চেট গ্রুপে তারা কিন্তু এইভাবে অনেকেই করতেছে, কিন্তু অনেকে পারতেছে না, লাইনে পারবে না আছে তো, আসলে। সিস্টেম না জানা থাকলে ভাই। সিস্টেম কি কি সিস্টেম জানতে হবে। সিস্টেম না কি জানা থাকলে ভাই? কি আর কাজ হয়? সিস্টেম মনে করেন আমিও কিন্তু অত জানতাম না। এখন মনে করেন আরেকটু হালকা পাতলা জানতাম, কিন্তু এই গ্রুপে আসার পরে আমি মনে করেন অনেকটাই বুঝি হুম, সিস্টেম। বুঝতে পারছি। কি ইব্রাহিম ভাই? এই যে কাজ বাজ। উম, ডেভিড স্টারের লাস্ট 7 দিনে কত হবে? লাস্ট 7 দিন কোন লাস্ট 7 দিন? কম হবে মনে হয় না, কাজ তো ব্যস্ত ছিল তো। এই লাস্ট সাত কদিন? দিন হ্যাঁ হ্যাঁ, লাস্ট 7 দিন। এই দেখ, মনে করেন যে যেদিনকে বসছিলাম না, একদিন কি জানি করলাম, হুম। সিরিয়ালিয়ন। হুম। ওদিনকে ওদিনকে থেকে করছিলাম না, ওদিনকে তো মনে হয় ফার্স্ট ওটিপি দেয় নাই পেমেন্ট। আচ্ছা, যাই ওদিনকে হোক, ওইটা তো টোটাল করছিলাম। বাদই টোটাল টোটাল কত হ্যাঁ, হবে? ওইটা বাদে মনে করেন যে এদিক নিউ আনিস এবারে $40 মতো আর কি। আচ্ছা আচ্ছা। আপনার ভাই মনে করেন আগে যে বেতন পাইছি, ধরেন আমি বেতন পাই $25,000 বেতন পাই, রেশন টেশন মিলে সব মিলে 27-28 হাজার টাকা আসে আমার। মাসের 10 তারিখ হইতে আমার কাছে $1 নাই, পুরা পকেট খালি। সারা মাস চলি মনে হয় কার থেকে $1,000 ধার করে চলি এরকম। আচ্ছা আচ্ছা। এখন মনে করেন ভাই সত্যি কথা, আমার বেতনের কথা মনেই থাকে না যে বেতন আগে 1 তারিখ আইলে বেতন দিল না কেন, এটা নিয়ে গবেষণা করি। 1 তারিখ, তারপরে সরকার কেন বেতন দিচ্ছে না, এক প্রকার নিজের কাছে মানে নিজের সাথে আন্দোলন করি। আর এখন ভাই বেতন দিলেও কিছু মনে হয় না, না, না দিলেও না কিছু মনে দিলেও হয় না। কিছু নাই। আহ, কয় দশ কয় তারিখে তারিখে দিব? দিলে আবার কিছু মনে হয় না। কয় তারিখে বেতন দিব দোগ্গা না ইব্রাহিম ভাই? দেখবি, আমার বেড়া নাই। আর এখন তো মনে করেন খরচা করতে ওরকম সমস্যা হয় না যে এ, আজকে টাকা নাই পকেটে যে একটু সেভে চলি। এখন তো দিন গেলে মনে না, হয় টাকা ঢুকতে আছে। সত্যি যে কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই টাকা। খাওয়া দাওয়ারও হিসাব নাই, পকেট খরচারও হিসাব নাই। না, কোনো হিসাব নাই। চলুক, সমস্যা কি, অন্তত ওকে ভালোভাবে খরচ করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। যার মানে হোয়াটসঅ্যাপ টু